হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ে ভারতের কৃষিকাজ বিষয়ে বেশ কয়েকটা শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে ভারতের কৃষিকাজের দুটো ভিডিও শর্ট প্রশ্ন আকারে আমরা আলোচনা করেছি। যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শর্ট প্রশ্নগুলো যথেষ্ট সহযোগিতা করবে, তাই তোমরা ভিডিও দিকে লক্ষ্য করো। দেখো, প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি না, কফি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? না, ভারতের কফি গবেষণা কেন্দ্র রয়েছে কর্ণাটকের চিকমাগালুর। এটা আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কর্ণাটকের চিকমাগালুর। চিকমাগালুর ভারতের কফি গবেষণা কেন্দ্রটি রয়েছে কর্ণাটকের চিকমাগালুতে। দেখো, দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কফির সদর দপ্তর কোথায় অবস্থিত? কফির সদর দপ্তর, না কফির সদর দপ্তর রয়েছে, মনে রাখতে হবে আমাদের, বেঙ্গালুরুতে। অর্থাৎ দক্ষিণ ভারতের তোমার কর্ণাটকের যে রাজধানী বেঙ্গালুরু, সেই বেঙ্গালুরুতে রয়েছে, বেঙ্গালুরুতে। কফির সদর দপ্তর কোথায় অবস্থিত? না দক্ষিণ ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে রয়েছে, মনে রাখতে হবে আমাদের। 3 নম্বর কোশ্চেন দেখো, কফির পাত্র কাকে বলা হয়? কর্ণাটককে বলা হয় কফির পাত্র। কর্ণাটক রাজ্যকে বলা আছে কফির পাত্র। আর বিশ্বের কফির পাত্র বললে কি বলবো? ব্রাজিল। বিশ্বের বললে ব্রাজিল বলবো, বিশ্বের ব্রাজিল। 4 নম্বর কোশ্চেন দেখো, কফি উৎপাদনে ভারতের স্থান কত? না, কফি উৎপাদনে ভারত কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় নেই, কিন্তু কফি উৎপাদনে ভারতের স্থান কিন্তু নবম। গোটা বিশ্বের মধ্যে ভারত কিন্তু নবম স্থান দখল করেছে। আর গোটা বিশ্বের মধ্যে ব্রাজিল প্রথম স্থান দখল করেছে। ব্রাজিল কিন্তু প্রথম, মনে রাখতে হবে, ব্রাজিল প্রথম আর ভারত কিন্তু নবম স্থান দখল করেছে। দেখো, 5 নম্বর কোশ্চেন, ভারতীয় কফি প্রধানত আমদানিকারক দেশটির নাম কি? ভারতে যে কফিটা উৎপাদন হয় সেটা বেশিরভাগই কিন্তু অন্য দেশ আমদানি করে নেই। কোন দেশে আমদানি করে? না, মনে রাখতে হবে ইতালি। ইউরোপিয়ান একটা দেশ হচ্ছে ইতালি। ইতালি বা ইটালি বললেও হবে। ইতালি দেশ কিন্তু বেশিরভাগ কফি কিন্তু আমাদের দেশ থেকে আমদানি করে নেয়। দেখো, 6 নম্বর কোশ্চেন রয়েছে, কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? ভারতে কফি উৎপাদনে কিন্তু মনে রাখতে হবে কর্ণাটক রাজ্য প্রথম স্থান দখল করেছে, কর্ণাটক। 7 নম্বর কোশ্চেন কি রয়েছে, কফি জেলা কোন জেলাকে বলা হয়? কফি জেলা বললে আমাদের কর্ণাটকে রয়েছে কোদাগু। কোদাগু জেলাকে বলা হয় কফি জেলা, মনে রাখতে হবে। 8 নম্বর কোশ্চেন দেখো, কফি প্রধানত কয় প্রকার হয়? কফি প্রধানত 4 প্রকার। 4 প্রকার কি কি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। 1 হচ্ছে আরবিয়ান কফি, 2 হচ্ছে তোমার রোবাস্টা কফি, 3 হচ্ছে লাইবেরিয়ান কফি, 4 হচ্ছে জামাইকা কফি, মনে রাখতে হবে। 1 হচ্ছে আরবীয় কফি, 2 হচ্ছে রোবাস্টা কফি, 3 হচ্ছে লাইবেরিয়ান কফি, 4 হচ্ছে জামাইকা কফি। দেখো, 9 নম্বর কোশ্চেন, ভারত প্রধানত কত শতাংশ কফি রপ্তানি করে? ভারত প্রায় হচ্ছে 70% কফি, 70% কফি কিন্তু রপ্তানি করে। 70% কফি কিন্তু ভারত রপ্তানি করে দেয়। বেশিরভাগ কফি ভারত কিন্তু রপ্তানি করে দেয়। উত্তর পশ্চিম 10 নম্বর কোশ্চেন, উত্তর পশ্চিম ভারতে কৃষি সমৃদ্ধ 2টি রাজ্যের নাম বলো। উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু 2টো গুরুত্বপূর্ণ রাজ্য রয়েছে। এক হচ্ছে পাঞ্জাব, আর একটা হচ্ছে হরিয়ানা। এই 2টো রাজ্য কিন্তু কৃষি সমৃদ্ধ রাজ্য। এই কারণে এই 2টো রাজ্যে কৃষির উন্নতি ঘটেছে, যথেষ্ট উন্নতি ঘটেছে। এই প্রশ্ন যদি পড়ে উত্তর পশ্চিম ভারতে কৃষি সমৃদ্ধ রাজ্য দুটির নাম কি? পাঞ্জাব, হরিয়ানা, মনে রাখতে হবে। 11 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সবুজ বিপ্লব জনক কাকে বলা হয়?
ভারতের সবুজ বিপ্লব জনক বললে বলবো এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন। আর ভারতের কোন সময় সবুজ বিপ্লব হয়েছিল মনে রাখতে হবে, ভারতের প্রায় 60-এর দশকে। ভারতের 60-এর দশকে 60-এর দশকে কিন্তু ভারতে সবুজ বিপ্লব হয়েছিল। 13 নম্বর কোশ্চেন দেখো, বিশ্বের সবুজ বিপ্লবের জনক কাকে বলে? বিশ্বের বললে আমাদের মনে রাখতে হবে নরম্যান বোরলো, ডক্টর নরম্যান বোরলো। নরম্যান বোরলো। দেখো 14 নম্বর কোশ্চেন কি রয়েছে, কফি নামটি কিভাবে এসেছে? না আমি এক কথায় বলে দিই, কফি নামটি হচ্ছে কাফা থেকে এসেছে। কাফা, কাফা একটা প্রদেশ, ঠিক আছে? আফ্রিকা মহাদেশে ইথিওপিয়ার যে আরবিয়ান উচ্চভূমি রয়েছে সেখানে প্রধানত কি এক ধরনের কাফা প্রদেশে কফির প্রধানত সন্ধান পাওয়া গিয়েছিল বলে সেই কাফা থেকে কিন্তু কফি নামটা এসেছে। কাফা প্রদেশ থেকে এসেছে, মানে কাফা প্রদেশ। 15 নম্বর কোশ্চেন দেখো, ভারতে কোন কফি বেশি চাষ হয়? ভারতে কিন্তু রোবাস্টা কফি বেশি চাষ হয়। রোবাস্টা কফি, রোবাস্টা কফি, ভারতে রোবাস্টা কফি বেশি চাষ হয়। দেখো আজ আমরা 15টা প্রশ্ন আলোচনা করলাম, অর্থাৎ ভারতের কৃষিকাজ যে শর্ট প্রশ্নগুলো ছিল আমরা 3টে ভিডিওতে কিন্তু দেখিয়ে দিলাম। যে সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রী মাধ্যমিক দেবে তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও, আর তারা কিন্তু পরীক্ষা যথেষ্ট সহযোগিতা করবে। আজ এই পর্যন্ত রইল, পরের দিনে নতুনভাবে আমরা নতুন চ্যাপ্টার আলোচনা করব। সুস্থ থেকো, ভালো থেকো।